হ্যালো দর্শক বন্ধুরা, এসআর কার্টুন বাংলায় তোমাদের সকলকে স্বাগত জানাই। আর তোমরা যদি আমাদের চ্যানেলে নতুন হও তাহলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করিও, আর ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে দিও। আজ তোমাদের জন্য একটি অন্যরকম গল্প নিয়ে এসেছি। আশা করছি তোমাদের সকলের খুব ভালো লাগবে। আজকের গল্প দুই ফেয়ার অ্যান্ড লাভলি। শান্তিপুর নামে এক ছোট্ট গ্রামে ফুলি আর খুন্তি নামে দুই বোন বাস করত। ফুলি খুন্তির থেকে 3 বছরের ছোট ছিল। ছোটবেলাতেই বাবা মা হারিয়ে তারা অনাথ আশ্রমে বড় হয়েছে। বড় হওয়ার পর খুন্তি তার আর ফুলির দায়িত্ব একাই তার ঘাড়ে তুলে নিয়েছে। এখন খুন্তি সবজি বিক্রি করে তার সংসার চালায়। আজ ভালোই সবজি বিক্রি করলাম, কিছু টাকা লাভও হয়েছে। এ টাকা দিয়ে বোনের জন্য ভালো একটা নেল পালিশ নিয়ে যাব। বোন তো কতদিন থেকে একটা নেল পালিশের কথা বলছিল। নেল পালিশ দেখলে ও অনেক খুশি হবে। যাই বাবা, এখন আমি তাড়াতাড়ি বাড়ি যাই। এই বলে খুন্তি বাড়ির পথে রওনা দেয়। আর হঠাৎই তার সাথে আমেনা নামের এক মহিলার দেখা হয়। কি গো খুন্তি, কেমন আছো? এ কি খুন্তি, তোমার চেহারার এই অবস্থা হয়েছে কেন? তুমি তো এত কালো ছিলে না, আর মুখেও দেখছি অনেক দাগ। তা নিজের যত্ন নাও না বুঝি? আর যত্ন, তুমি তো জানোই আমাদের অভাবের সংসার। অনাথ আশ্রম থেকে বেরিয়ে আসার পর পথে পথে অনেক ঘুরেছি। এরপর বাধ্য হয়ে নিজেই সংসারের হাল কাঁধে তুলে নিয়েছি। বোনটাকে পড়াশোনা শেখাচ্ছি। এই তো এভাবেই দিন কোনো রকমে কাটছে। নিজের যত্ন নেওয়ার সময় কোথায়? রোদে পুড়ে বৃষ্টিতে ভিজে কাজ করতে হয়। অনেকদিন পর তোমার সাথে দেখা হলো। তা তুমি কেমন আছো গো? আমি ভালো আছি। তা তোমার হাতে ওটা কি? ও, এটা এটা একটা নেল পালিশ বোনের জন্য নিয়েছি। আমার বোন দেখতে অনেক সুন্দর হয়েছে। ও সাজতে তো খুব পছন্দ করে, তাই ওর জন্য কিনলাম, এই আর কি। বোনের সাথে সাথে তোমার নিজের দিকেও একটু নজর দাও। বোনের জন্য এত করছো, দুদিন পর যখন ওই বোন তোমায় ছেড়ে যাবে তখন বুঝবে। তাই বলি কি, এখন থেকে নিজেরও একটু যত্ন নাও। এ বলে আমেনা চলে যায়। আর খুন্তিও কিছু না বলে সেখান থেকে চলে আসে। আমায় আমার বোন ছেড়ে কোথাও যাবে না, আমি জানি। একদিন আমার বোনই আমার দায়িত্ব নেবে। এই বলে খুন্তি তার বাড়িতে আসে। আর নীল পালিশটা খুন্তি তুলিকে দেয়। অনেক দোকান খুঁজে তোর জন্যই নেল পালিশটা এনেছি। তোর পছন্দ হয়েছে তো? ভালোই তো আছে, কিন্তু নেইল পলিশটার ব্র্যান্ডটা বেশি একটা ভালো না। এর থেকে আর ভালো ছিল না রে। যাকগে, এটা যখন এনে দিয়েছিস এতেই হবে। আর দিদি, এখন থেকে আমার জিনিস আর তোকে আনতে হবে না। আমায় টাকা দিস তুই, আমি নিজেই কিনে নিয়ে আসবো। তোকে আর আনতে হবে না। আচ্ছা বোন, ঠিক আছে। এখন থেকে আমি তোকেই টাকা দিব, তুই নিজে কিনে নিস। বোন, আজকে না খুব ক্লান্ত লাগছে আমার, মাথাটাও কেমন জানি করছে। আজ একটু তুই রান্না করবি? দিদি, তুই এটা কি বললি? হ্যাঁ, তুই আমায় রান্না করতে বললি? রান্না করলে আমার ত্বক নষ্ট হয়ে যাবে না? তখন আমি তোর মতো কালো হয়ে যাব, মুখে দাগ হবে। তুই বুঝি আমাকেও তোর মতো অসুন্দর বানিয়ে দিতে চাস? আমি রান্না করতে পারবো না, আর রান্না বান্না তোকেই মানায়। এই বলে তুলি চলে যায়। আর খুন্তির মন অনেক খারাপ হয়ে যায়, কিন্তু সে কিছু মনে করে না। ক্লান্ত শরীরে রান্না করতে যায়। এভাবেই তাদের দুজনের দিন কোনো রকমে কেটে যেত। তুলি তার রূপ আর তার নিজের স্বার্থই বেশি বুঝতো। দিদি, তুই কি বিয়ে শাদি করবি না?
তোর কারণে আমার বিয়েও হচ্ছে না। তোকে তো কোনো ছেলে পছন্দও করে না। কিছু মুখে মাখতে বললে তো মাখিসও না। তোর জন্য আমাকেই লোকের কথা শুনতে হয়। তুই এসব কি বলছিস বোন? আমি একদম ঠিক বলছি। অনেক মেনে নিয়েছি, আর না। আমি বুঝে গিয়েছি তোর কোনোদিনও বিয়ে হবে না। শোন, কাল আমায় দেখতে আসবে। ছেলে অনেক বড় চাকরি করে। কাল অন্তত একটু সাজগোজ করিস, একটু মুখে ক্রিম লাগাস, বুঝলি? তোকে ছেলে দেখতে আসবে? এ তো খুব খুশির খবর। কিন্তু বোন, আমার কাছে তো কোনো ক্রিম নেই। আচ্ছা ঠিক আছে, আমি তোর জন্য ক্রিম নিয়ে আসবো এখন। এই বলে তুলি চলে যায়। আর তুলি যখন বাড়ি ফিরছিল তখন হঠাৎই তুলি দেখতে পায় রাস্তায় এক বৃদ্ধা সস্তা দামে ফেয়ার অ্যান্ড লাভলি ক্রিম বিক্রি করছে। এ দেখে তুলি ভাবে, অত দাম দিয়ে দিদির জন্য ক্রিম না কিনে সস্তা দামের ক্রিমই নেই, টাকাটা বেঁচে যাবে। এই ভেবে তুলি সস্তা দামে ক্রিমটা কিনে নেয় আর তা নিয়ে বাড়ি ফিরে যায়। খুন্তিকে দেয়। বোনের কাছ থেকে ক্রিম পেয়ে তো খুন্তি অনেক খুশি হয়। এরপর পরের দিন তুলিকে দেখতে ছেলে আসে। তুলি তো অনেক দামি ক্রিম ফাউন্ডেশন মেখে সুন্দর করে সাজে, আর খুন্তি ওই সস্তা ফেয়ার অ্যান্ড লাভলি ক্রিমটাই মাখে। এ কি, ক্রিম মেখেও তো আমার মুখের কোনো উন্নতি হলো না। যাকগে, আমি বরং ওদের জন্য খাবার নিয়ে যাই। এই বলে খুন্তি কিছু খাবার নিয়ে সবার সামনে যায়। খুন্তি সেখানে যেতেই সে হঠাৎই অনেক সুন্দরী হয়ে যায়, আর কেউ তা লক্ষ্য করে না। হঠাৎই এত সুন্দর মেয়েকে দেখে তুলির চোখ ছানা বড়া হয়ে যায়। তুলি তো খুন্তিকে দেখে অবাক যে খুন্তি এত সুন্দর কি করে হয়ে গেল। আর পাত্রও তুলিকে নয় বরং খুন্তিকেই পছন্দ করে। এ দেখে তো তুলি রেগে সেখান থেকে ঘরে চলে আসে। এই দিদি এত সুন্দর কি করে হলো? দিদি কি ওই সস্তার ক্রিমটা মেখে এত সুন্দরী হলো? তবে আমিও একবার ওই ক্রিমটা মেখে দেখি। এই ভেবে তুলি ওই ফেয়ার অ্যান্ড লাভলি ক্রিমটা মাখে। কিন্তু তুলি ওই ক্রিমটা মাখতে কিছুক্ষণ পরে সে দেখতে পায় সে অসুন্দর আর কুৎসিত হয়ে গেছে। এ দেখে তো তুলি কাঁদতে থাকে। এ কি বোন, তোর এই অবস্থা কি করে হলো? এরপর তুলি তাকে সব বলে। সব শুনে খুন্তি বলে, এই ক্রিম মেখে আমি এত সুন্দরী হলাম, তবে তুই কেন কুৎসিত হলি আমি কিছুই বুঝতে পারছি না। তখনই সেখানে এক পরী আসে। পরীকে দেখে তো তারা দুজনেই চমকে ওঠে। ভয় পেও না তোমরা, এটা ক্রিম জাদুর ক্রিম। এটা ক্রিম মেখে তারাই সুন্দর হবে যাদের মন ভালো এবং যারা সৎ। খুন্তি, তুমি অনেক ভালো, তাই তুমি সুন্দর হয়েছো। কিন্তু তোমার বোন মনের দিক থেকে একদম ভালো নয়। সে খুব স্বার্থপর, তাই সে কুৎসিত হয়েছে, আর এটাই ওর শাস্তি। এই বলে পরি অদৃশ্য হয়ে যায়, আর তুলি তার ভুলের জন্য কাঁদতে থাকে। তো বন্ধুরা, কেমন লাগলো আমাদের আজকের গল্পটি? আশা করছি ভালোই লেগেছে। আজ এ পর্যন্তই। আবার দেখা হবে অন্য কোনো দিন, অন্য কোনো সময়, অন্য এক অন্যরকম গল্প নিয়ে। সে পর্যন্ত তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। ধন্যবাদ।